আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি সেই কথা রাখবো। তবে দর্শকের একটি প্রশ্ন আছে। দর্শকরা অনেক প্রশ্ন করেছেন, তার ভিতরে একটা প্রশ্ন তিনি পজিটিভলি করেছেন যে রয়্যাল রিসোর্টের নারায়ণগঞ্জের 501 নম্বর কক্ষকে আপনি বিজয়ের প্রতীক ঘোষণা করেছেন। আমি বলি, এবং উনি আবার ওনার এই প্রশ্নটার থেকে আপনার আমি এখানে যাই যে 501 আমার কাছে কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি আমার ভাষায় ফেসিস্ট হাসিনা ও দোসরদের পরাজয়ের দলিল। 501কে বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এটি উদযাপন করবেন। আমার প্রশ্ন সেখানে যে এটি কি কীভাবে বিজয়ের প্রতীক হয়? রয়্যাল রিসোর্টের ঘটনা আমি নতুন করে আলোচনা করতে চাই না, এবং এটিকে উদযাপন কিভাবে করবেন? দেখেন, শেখ হাসিনা এখানে বড় ধরনের রাষ্ট্রীয় একটা অনৈতিক কাজের মানে ভয়াবহ রকমের মানে কার্যক্রম পরিচালনা করেছে। সে তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার বিরুদ্ধে 2-3টা ওপেন সিক্রেট সে রাষ্ট্রীয় নীতিমালা এবং রাষ্ট্রীয় নীতিনৈতিকতা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। সে যে উদ্দেশ্যে করেছিল সে উদ্দেশ্য এবং তারা যেইভাবে এটাকে আমার ঘটনাটাকে জনগণের সামনে মানুষের সামনে যেইভাবে ফলাও করে প্রচার করার চেষ্টা করেছিল, তৎক্ষণাৎই সেটা বুমেরাং হয়েছে। সেই সময়ে সেই এলাকায় মানুষের প্রতিক্রিয়া এটা ছিল যে উপস্থিত সে রাতে সেই এলাকায় আওয়ামী লীগের কোনো লোক থাকতে পারেনি, এবং সেটা কোনো পরিকল্পিত না, সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এটা ছিল, এবং গোটা আওয়ামী লীগ সেই এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছে ওই রাতে। এরপরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই এলাকায় মানুষের উপর তারা ব্যাপক ধরনের দমনপীড়ন পরিচালনা করে তারপর সেখানে সেই এলাকায় আওয়ামী লীগকে ঢুকতে হয়েছে। এরপরে আরও ভয়াবহ কার্যক্রম তারা অব্যাহতভাবে পরিচালনা করেছে, এবং এমনভাবেই তারা পরিচালনা করেছিল যাতে আমি আর কোনোভাবেই রাজনীতিতে বা একজন মানুষের দায়িত্বশীল হিসেবে নেতৃত্বে যেন কোনোভাবেই ফিরতে না পারি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নেতৃত্বে ফিরেছি, এবং আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে আল্লাহ আমাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফেরার তৌফিক দান করেছেন। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি তাদের যে উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য সম্পূর্ণরূপেই ব্যাহত হয়েছে, এবং দীর্ঘ সাধনার মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আমাদের ধর্মীয় গোষ্ঠীর সাথে বেশ কিছু দূরত্ব তারা ঘুচিয়েছিল। কিন্তু আমার এই ঘটনার মাধ্যমে চিরন্তনভাবে আওয়ামী লীগ একটা ধারার সাথে তাদের যে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, রাষ্ট্রীয় জায়গায় থেকে এরকম একটা আচরণের মাধ্যমে সে যেই ঘটনা ঘটিয়েছে এটাকে বহুযুগ পর্যন্ত আওয়ামী লীগকে ভুগতে হবে। তাহলে 501কে বিজয়ের প্রতীক হিসেবে উদযাপন করবেন কিভাবে? উদযাপন তো এভাবে করব যে আমরা আমাদের 1971-এ আমরা স্বাধীনতা লাভ করেছি, বিজয় লাভ করেছি। বিজয় লাভ করেছি কিসের মাধ্যমে? আমরা বলি প্রধানত 2টা জিনিসের মাধ্যমে। আমরা বলি একটা সংখ্যা বলি, 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। তো এই যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা লাভ করলাম সেটা আমরা উদযাপন করি কিভাবে? আমার মা বোনকে তারা ইজ্জত লুণ্ঠন করেছিল, আমাদেরকে অবদমিত করার জন্য, কিন্তু সেটা পারে নাই। আমরা বিজয়ী হয়েছি, আমরা এই জন্য 16 ডিসেম্বর বিজয় উদযাপন করি। শেখ হাসিনা আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল, আমাকে নিঃশেষ করার জন্য। শেখ হাসিনা ব্যর্থ হয়েছে এবং আল্লাহর রহমতে আমরা সফল কাম হয়েছি। এই জায়গাটাই হলো আমরা উদযাপন। জুলাই আন্দোলনের অংশীদার, আপনি জুলাই আন্দোলনের সামনের সারির লোক। এখন আপনাদের সঙ্গে যারা ছিল তারা কিন্তু সংসদে এটা এক্সপান্স করা হয়েছে, শব্দটা আমি এক্সপান্স হিসেবে বলি, এটাকে এবার মুতাবিয়া হিসেবে স্পিকারের সামনে হাজির করছে। স্পিকার বলছেন এটার ব্যাখ্যা আমি দেই না। তো তারা এটা কিভাবে করে? এটা বিএনপির যে অর্বাচীন লোক এটা করেছিল, করার সাথে সাথেই প্রধানমন্ত্রী তাকে তখনই নিষেধ করেছেন, এবং অধিবেশনের পরপর সে আমার এমপির কাছে সে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে। কাজেই সে যেই একটা মানে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, সে মনে করেছে শেখ হাসিনাকে সে নকল করতে চেয়েছিল। শেখ হাসিনা যেরকম কথায় কথায় খালেদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চরিত্র নিয়ে কথা বলতেন শেখ হাসিনা, এটা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য, যে মানুষকে চারিত্রিকভাবে ব্লেম দেওয়া। তো সেই আদর্শের অনুকরণে আমরা বলি যে বিএনপির ঘাড়ে যে আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে, ওই কুলাঙ্গারের যারা এই ধরনের কথা বলার চেষ্টা করেছে সেই অর্বাচীনের উপরেও শেখ হাসিনার ভূত সওয়ার। একদম শেষ প্রশ্ন,
গাজী নজরুল ইসলাম তিনি বলেছেন তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। তিনি তো তার স্ত্রী, যার ব্যাপারে আমরা এখন যাকে বলা হয় স্কলন। আপনিও বলেছেন আপনার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। এই দুইটা আপনি মিলাবেন কিভাবে? উনিও তো বলছেন ওনার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, আপনিও বলছেন আপনার ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে লঙ্ঘন। বিষয়টা কি একই না আলাদা? ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ক্ষেত্রে অভিন্ন, কিন্তু ওনার বিষয়ে ওনার সংগঠন তারা তদন্ত করে ওনার স্খলনের প্রমাণ পেয়েছে। আর আমার বিরুদ্ধে যখন রাষ্ট্রীয়ভাবে অভিযোগ উত্থাপন করা হলো, আমার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে সেটাকে যাচাই করেছে এবং সেখানে আমার কোনো ত্রুটি তারা প্রমাণ পান নাই। কাজে সেই জায়গাটা থেকে ডিফারেন্স ভিন্ন আছে।